অভিনব পদ্ধতিতে পহেলা বৈশাখকে ধারণ করে এক বিরল ইতিহাস সৃষ্টি করলো জামাত শিবির। হ্যাঁ, জামাত শিবির সবকিছুই পারে এবং পারবে। হ্যাঁ, এটা সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট অফ জামাত শিবির, ডেফিনেটলি। এটা মূলত হালাল হারামের মাসালা না, এটা একটা কালচারাল প্রশ্ন। জামাত ইসলামী এবার পয়লা বৈশাখ ধারণ করেছে। জামাতের গুরুত্বপূর্ণ নেতারা, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পয়লা বৈশাখে রাজপথে নেমেছে এবং শিবিরের বর্তমান সভাপতি থেকে শুরু করে পুরো শিবির অফিসিয়ালি পয়লা বৈশাখ ধারণ করছে, প্রচার করছে। শিবিরের বিভিন্ন ইউনিট আলাদাভাবে বৈশাখে অনুষ্ঠান করেছে। জামাতের লোকজন, জামাতের রোকনরা পয়লা বৈশাখের শোভাযাত্রা করে ঢাকার রাজপথে জাল ছিটিয়ে মাছ ধরেছে, আরো নানান গ্রামীণ কালচারকে ফুটিয়ে তুলেছে, জাতির সামনে উপস্থাপন করেছে। তো দর্শক, দিস ইজ ফর দি ফার্স্ট টাইম অফ জামাত ইসলামী ইন দি হিস্ট্রি। অতীতে কখনো ঘটেনি যে জামাতের গুরুত্বপূর্ণ নেতারা সরাসরি পয়লা বৈশাখ পালন করতে মাঠে নেমেছে। একটা সময় ছিল এই পয়লা বৈশাখকে এ টু জেড, ফ্রম দি বিগিনিং টু এন্ড, পয়লা বৈশাখে কি হয় কি হয় না, ইরেসপেক্টিভ অফ দ্যাট, একদম পয়লা বৈশাখ জিনিসটাকেই জামাত হারাম বলতো। জামাতের আগের যারা তাত্ত্বিক বা ওরেটর ছিল, যেমন তারেক মনোয়ার ইত্যাদি ইত্যাদি, তারা সরাসরি বলতেন কিসের পয়লা বৈশাখ, এগুলো সব হারাম। নওরোজ এবং মেহেরজান, ওগুলো হারামের দলিলকে কিয়াস করে এটাকে সরাসরি হারাম বলতেন। তো দর্শক, সেই জামাত এখন পয়লা বৈশাখ সংশোধিত পদ্ধতিতে, পরিমার্জিত পদ্ধতিতে পালন করছে। এটার তাৎপর্য কি, রহস্য কি, এবার কি করেছে আগে সেটা দেখেন। রাজধানীতে জামাত ইসলামীর পয়লা বৈশাখী শোভাযাত্রা, এটা কোনো কোনো গণমাধ্যম এভাবে রিপোর্ট করেছে। কোনো কোনো গণমাধ্যম রিপোর্ট করেছে রমনার রাস্তায় জাল ও পল দিয়ে মাছ শিকার, এটা জামাতের লোকজন করেছে। প্রথম আলো রিপোর্ট, জামাত পহেলা বৈশাখকে ধারণ করে, সাইফুল আলম খান মিলন এমপি, শিবিরের সাবেক সভাপতি। এছাড়া শিবিরের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজেও নানান আয়োজন প্রচার করা হয়েছে এবং শিবিরের ডাকসু নেতারা থেকে শুরু করে সমস্ত নেতারা পহেলা বৈশাখে এবার নিজেদেরকে অংশগ্রহণ করিয়েছে। শিবিরের কেন্দ্রীয় ভেরিফাইড পেজে যেটা আছে, বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক নববর্ষ প্রদর্শনী উৎসব 1443 অনুষ্ঠিত হচ্ছে। উৎসবটি রাত 8টা পর্যন্ত চলবে বলা হয়েছে। তখন উক্ত প্রদর্শনীতে বাংলা নববর্ষের ইতিহাস, গ্রামীণ চিরায়ত জীবনধারা, পুরো বাংলাদেশে জামাত শিবির যেখানেই পয়লা বৈশাখ পালন করেছে, মোটামুটি পালন কিন্তু সবাই করে নাই, একটু কালচারাল লোকজন করেছে, কিন্তু জামাতের জেলা পর্যায়ের নেতারাও নিজের নামে ফটোকার্ড কিংবা ব্যানার ছাপিয়েছে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে, এডিট করে পয়লা বৈশাখের যে কালারফুল যে দৃশ্যগুলো, ওগুলোর মধ্যে নিজের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেখানে বসিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এটা জামাতের লোকজন করেছে এবং জামাত যেখানেই পালন করেছে সেখানে এই কমন কয়েকটা বিষয় ছিল। নববর্ষের ইতিহাস, গ্রামীণ চিরায়ত জীবনধারা, মুসলিম সংস্কৃতি ঐতিহ্যের বিভিন্ন উপাদান ফুটিয়ে তোলা হয়েছে, তুলে ধরেছে। আবহমান গ্রাম বাংলার মাটি ও মানুষের কথা, তাদের যাপিত জীবন, কৃষিপ্রধান ও অঞ্চলের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের এমন আয়োজন। তো দর্শক, এখান থেকে জামাত পহেলা বৈশাখ কিভাবে ধারণ করে এবং তার মোটিভ কি, দেবালোকের ন্যায় স্পষ্ট। এখন এই উপাদানকে আপনি কিভাবে হারাম ফতোয়া দিবেন? জামাত পহেলা বৈশাখ ধারণ করে কোন পহেলা বৈশাখ? যেটা মুসলিম সংস্কৃতির সাথে রিলেটেড, যেটা গ্রামীণ সংস্কৃতির সাথে রিলেটেড, যেটা কৃষির সংস্কৃতির সাথে রিলেটেড, এটাকে হারাম বলার মতো কোনো উপাদান, কোনো দলিল আপনার কাছে নেই। আপনি কিসের ভিত্তিতে বলবেন? জামাতের লোকজন রাস্তায় আনন্দ করেছে আর জাল ছিটিয়ে মাছ ধরার একটা দৃশ্য অবতারণা করেছে। তারা কৃষকের মাথায় যে এক ধরনের টুপি থাকে সেটা পরেছে, তারা গামছা কোমরে বেঁধেছে, তারা কৃষক যে এক ধরনের গেঞ্জি পরে সেটা পরেছে। আপনি এখানে হারাম কোথায় পেলেন? হারাম বলতে হলে তো দলিল লাগবে। মনে রাখতে হবে যে ইসলামের মুসলমানদের জন্য তার সামগ্রিক জীবনচারণ দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে মুআমালাত। ইবাদত করতে হলে দলিল লাগে, দলিল ছাড়া ইবাদত করলে সেটা বেদাত হয়। ইবাদত করার আগে দলিল লাগে। আর মুআমালাত সেটার বিধান হচ্ছে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই, মুবাহ। কিন্তু যদি নিষেধের দলিল থাকে তাহলে সেটা করা যাবে না, বেদাত বা হারাম হবে।
এখন এই জামাত যেটা করেছে, শিবির যেটা করেছে পহেলা বৈশাখ উপলক্ষে, সেখানে কোনো নারী পুরুষের অবাধ বিচরণ ছিল না, কোনো নাচ গান ছিল না, কোনো বিদেশি সংস্কৃতি ছিল না, কোনো কর্পোরেট কালচার ছিল না, পহেলা বৈশাখকে যে ব্যবসায়ীরা দখল করেছে ওইটা ছিল না। এখানে ছিল গ্রামীণ জীবনযাত্রা, ন্যাচারাল একটা ইনস্টিংটিভনেস, কোনো ধরাবাঁধা নিয়ম যে এটা করতে হবে এটা করা যাবে না, এরকম বিতর্কিত কিচ্ছু ছিল না। এখন দেখেন জামাত শিবির এই পহেলা বৈশাখকে এভাবে ধারণ করেছে, এতে অসন্তুষ্ট হয়েছে কারা? এর মাধ্যমেও আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে জামাত এটা উচিত করেছে না অনুচিত করেছে। বিশেষ করে ভারতের দালাল যারা, উদিচি, রমনা বটমূলে যারা কান্নাকাটি করত, এই লোকগুলো কান্নাকাটি করছে জামাতের এই পহেলা বৈশাখ পালন দেখে। কারণ তাদের যে কালচারাল অঙ্গনে যে তাদের হেজিমনি, তারা তাদের মতো করে পশ্চিম কলকাতার সংস্কৃতি আমদানি করে যেভাবে পহেলা বৈশাখ পালন করতো, ওইভাবে এবার আর জমে নেই। এবার জামাতিতে জমেছে। জামাত এবং ইনকিলাব মঞ্চ জামাতের ধরন প্রায় একই রকমের। তারাও শাহবাগে জাল ফেলে মাছ ধরেছে, শাহবাগী ধরেছে, শাহবাগীদের গোসল করিয়েছে প্রতীকী অর্থে। এখানে আপনি ক্ষতিকর কি দেখলেন? তো দর্শক, বৈশাখী শোভাযাত্রা দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে, যেখানে জামাত এমপিও ছিলেন, এটাকে ঘিরে অনেকে সমালোচনা করেছেন। এটা অযাচিত সমালোচনা, এই সমালোচনার কোনো ভিত্তি নেই। একটা সিঙ্গেল উপাদান আমি পাইনি যেটাকে ভিত্তি করে এটাকে নাজায়েজ বলা যায়। এবং বৈশাখ, আপনি যদি জামাতের এই কার্যক্রমকে নাজায়েজ বলেন, তাহলে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ বলাটাকেও নাজায়েজ বলতে হবে। আপনি বৈশাখ জ্যৈষ্ঠ হিসাবই করতে পারবেন না, এটা কোনো সমস্যা নেই। তো জামাত পহেলা বৈশাখ ধারণ করে, কিভাবে ধারণ করে? মুসলিম সংস্কৃতি, শিবির স্পষ্ট করেছে, মুসলিম সংস্কৃতির সাথে রিলেটেড। মনে রাখবেন যে মুসলিম সংস্কৃতি আর ইসলামী সংস্কৃতি সবসময় এক হয় না। প্রত্যেক অঞ্চলের কিছু নিজস্ব সংস্কৃতি থাকে। আরবের কিছু কালচার আছে, ভারতীয় উপমহাদেশের মুসলমানদের কিছু আলাদা কালচার আছে, বাংলাদেশিদের আছে, যেগুলো হারাম না হলেই জায়েজ, কিন্তু শালীন ভদ্র মুসলমানরা যেগুলো প্র্যাকটিস করত। যেমন আরবের লম্বা জুব্বা পরা, টুপি পরা, এটা আরবের কালচার, এটা কিন্তু ইসলামিক কালচার না। কিন্তু এটা তো ভালো। মুসলিম কালচারকে প্রাধান্য দিয়েছে শিবির, জামাত এবারে পহেলা বৈশাখে। তো এখানে নেগেটিভ কিছু নাই। সাইফুল আলম খান মিলনের যে বক্তব্য, জামাত পহেলা বৈশাখে ধারণকারীর অর্থ হচ্ছে মুসলিম কালচারকে ধারণ করে এবং সুস্থ সংস্কৃতিকে ধারণ করে, এবং সবচেয়ে বড় বিষয় পহেলা বৈশাখে ধারণ করে পহেলা বৈশাখকে কলকাতার সংস্কৃতির ধর্ষণের হাত থেকে জামাত রক্ষা করেছে। পহেলা বৈশাখকে রক্ষা করেছে, মুসলিম কালচারকে রক্ষা করেছে, তরুণ প্রজন্মকে রক্ষা করেছে। জামাত যদি এই কাজটা ম্যাসিভলি করে, এবছর জাস্ট স্টার্ট করেছে, আগামী বছর আমি চাই পুরো বাংলাদেশের একদম ওয়ার্ড পর্যায়ে পহেলা বৈশাখ পালন করবে। দেখবেন যে বাংলাদেশ থেকে পহেলা বৈশাখের নামে অশ্লীলতা এবং কলকাতার সংস্কৃতি 98% উধাও হয়ে যাবে। এরপরে দেখবেন যে বিএনপিও জামাতের মতো এটা পালন করা শুরু করবে। জামাতি কালচারের জয় জয়কর, মুসলিম কালচারের জয় জয়কর। অবসংস্কৃতির বিলোপ, অবসংস্কৃতির বিদায় আমরা লক্ষ্য করছি পয়লা বৈশাখকে কেন্দ্র করে।